গাহিছে মধুর কৃষ্ণ নাম। গণপতি দেবের প্রধান জয় দেব হে, গণপতি দেবের প্রধান। গণপতি দেবের প্রধান আজ দেব হে, গণপতি দেবের প্রধান। আজ বিশ্বের পরম গতি হে তুই অন্তরায় পতি, যার পদ নইলাম শরণ জয় দেব হে, গণপতি দেবের প্রধান। গণপতি দেবের প্রধান আজ দেব হে, গণপতি দেবের প্রধান। গিরি সুত অঙ্গাজনু সর্বকলি বরতনু, গিরি সুত অঙ্গাজনু সর্বকলি বরতনু, একদন্ত কুঞ্জর বদন জয় দেব হে, গণপতি দেবের প্রধান। গণপতি দেবের প্রধান আজ দেব হে, গণপতি দেবের প্রধান। আজ অসথ বকুল জটা আজানুলম্বিত কাটা, শশিকল মুকুট ভূষণ জয় দেব হে, গণপতি দেবের প্রধান। গণপতি দেবের প্রধান আজ দেব হে, গণপতি দেবের প্রধান। করিয়া তোমার ভক্তি মুনিগণ পেল মুক্তি, চারি বেদ শাস্ত্রের প্রমাণ জয় দেব হে, গণপতি দেবের প্রধান। গণপতি দেবের প্রধান আজ দেব হে, গণপতি দেবের প্রধান। নিরন্তর জপ স্তুতি বিঘ্ন রাজা গণপতি, জপ স্তুতি বিঘ্ন রাজা গণপতি, হৈমবতী হরের নন্দন জয় দেব হে, গণপতি দেবের প্রধান। গণপতি দেবের প্রধান আজ দেব হে, গণপতি দেবের প্রধান। আজ গাহিয়া তোমার হইয়াগে গোবিন্দ ভক্তি মাগে, গাহিয়া তোমার হইয়াগে গোবিন্দ ভক্তি মাগে, চক্রবর্তী শ্রী কবি কঙ্কন জয় দেব হে, গণপতি দেবের প্রধান। আজ গণপতি দেবের প্রধান জয় দেব হে, গণপতি দেবের প্রধান। গণপতি দেবের প্রধান আজ দেব হে, গণপতি দেবের প্রধান। এলোরে গৌরী নদিয়ায় তোরকে দেখবি যদি আয়, তোরকে দেখবি যদি আয়, এলোরে গৌরী নদিয়ায়, হিলুরি গৌর নদিয়ায়, তোরাকে দেখবি যদি আয়। এলো রে গৌর নদিয়ায়, তোরাকে দেখবি যদি আয়। উতার সুন্দর চরণে সুন্দর নপুর, রুনু ঝুনু বাজে রাঙা পায়, এলোরে গৌরী নদিয়ায়, হিলুরি গৌর নদিয়ায়, তোরাকে দেখবি যদি আয়। তোরাকে দেখবি যদি আয়, এলো রে গৌর নদিয়ায়। আজ সুন্দর কোটিতে সুন্দর বসন সুন্দর নামাবলী গায়, এলোরে গৌরী নদিয়ায়, এলো রে গৌর নদিয়ায়, তোরাকে দেখবি যদি আয়। তোরাকে দেখবি যদি আয়, এলো রে গৌর নদিয়ায়। আজ সুন্দর ভালিতে সুন্দর তিলক, তিলকের তুলনা নাহি আর, এলোরে গৌরী নদিয়ায়, এলো রে গৌর নদিয়ায়,
তোরা কে দেখবি যদি আয় এলো রে গৌর নদী আয় তোরা কে দেখবি যদি আয় আজ সুন্দর বদনী সুন্দর হাসিটি সুন্দর হরি গুণ গায় এলো রে গৌর নদিয়ায় এলো রে গৌর নদী আয় তোরা কে দেখবি যদি আয় এলো রে গৌর নদী আয় তোরা কে দেখবি যদি আয় এসব প্রেমানন্দে ঢোলে ঢোলে প্রেমানন্দে ঢোলে ঢোলে এসব প্রেমানন্দে ঢোলে ঢোলে প্রেমানন্দে ঢোলে তোমার ঢোলে গৌরী নেতাই দু ভাই মিলে প্রেমানন্দে ঢোলে ঢোলে গৌর নিতাই দু ভাই তুলে প্রেমানন্দে ঢোলে আজি ঢোলে নিতাই ছাড়া এসো নাহি নিতাই ছাড়া এসো নাহি নিতাই ছাড়া এসো নাহি নিতাই ছাড়া এসো নাহি আজি গৌর হতে নিতাই দয়াল নিতাই ছাড়া এসো নাহি গৌর হতে নিতাই দয়াল নিতাই ছাড়া এসো নাহি আজি যারে দেখে তারে বলে যারে দেখে তারে গৌর বলে যারে দেখে তারে বলে যারে দেখে তারে আমার বলে বিনামূল্যে প্রেম যাচ্ছে যারে দেখে তারে বলে বিনামূল্যে প্রেম দেশে যারে দেখে তারে বলে সকালে অনায়াসে যাবে পারে যারে দেখে তারে বলে অনায়াসে যায় চলে যারে দেখে যাই বলে বলে হরি বলে হরি বলে বলে যারে দেখে তারে বলে হরি বল বলে যারে দেখে তারে বল হরি বল বলে যারে দেখে তারে বলে অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ অনাথের না তুমি প্রভু নারায়ণ আজি অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ অনাথের না তুমি প্রভু নারায়ণ পার কর হে প্রভু শ্রী মধুসূদন পার কর হে প্রভু শ্রীমধুসূদন পার কর হে প্রভু শ্রী মধুসূদন পার কর হে প্রভু শ্রীমধুসূদন আজি অনাথের না তুমি প্রভু নারায়ণ অনাথের না তুমি প্রভু নারায়ণ যুগে যুগে তুমি হয়ে অবতার করেছিলে কত পাপীরে উদ্ধার যুগে যুগে তুমি হয়ে অবতার প্রপিতা বিগত করেছ উদ্ধার দেখো যুগে যুগে তুমি হয়ে অবতার পাপি তাপি কত করেছ উদ্ধার যুগে যুগে তুমি হয়ে অবতার প্রপিতা বিগত করেছ উদ্ধার আজ আমি একই অভাজন ডাকি যে তোমারে আমি অতি অভাজন ডাকি যে তোমারে আজ আমি একই অভাজন ডাকি যে তোমারে পার কর হে প্রভু শ্রী মধুসূদন অনাথের না তুমি প্রভু নারায়ণ অনাথের না তুমি প্রভু নারায়ণ অনাথের না তুমি প্রভু নারায়ণ আজ কি বান্ধিব মা শিশু আমি ও মা কৈলাস তো জিয়া তুমি আজ রাসবাহনে উরমা শীতল গো মগয় জননী কি বন্দিব মা আজ কি বন্দিব
মায়ের মন দিব হাই গো মায়ের কি মন দিব হাই গো মায়ের গুণের গরিমা ও জননী কি মন দিব মা আজ কি বন্দিব শিশু আমি কৈলাসত জিয়া তুমি রসবাহনে ইউরো মাসি তলা ও জননী কি মন দিব মা মাগো রজত সঞ্জনী সারা হেম সুত কুম্ভর যিনি দন্ত দমন উজ্জ্বলা ও জননী কি মন দিব মা মায়ের বিশাল বদন ছবি যেন প্রভাতের রবি সুতি মূল্যে সুবর্ণ কুণ্ডলা ও জননী কি মন দিব মা মায়ের কণ্ঠে হারো গজবতী মণি মুকুতারো পতি কোটি টেকিনি জন জন ও জননী কি মন দিব মা আজ সুতি রূপা পক্ষ কর পরে ধানে পিতাম্বর পায়ে বাজে সোনার নপুর ও জননী কি মন দিব মা মায়ের তু করে বলয়া সাজে কোটি টেকিনি বাজে সুবর্ণের হারো যেন গলে ও জননী কি মন দিব মা ভগয়াহি মায়াহি রোগেশ্বরী ও গোয়াই মা আই রোগেশ্বরী আজি চামহরেতে মাগো ভর দেহি আহি মায়াহি রোগেশ্বরী মাগো চামরেতে তোমার ধর দেহি আই মা আই রোগেশ্বরী আমি জানি না জানি না জানি না জানি না আমি জানি না জানি না আমি জানি না জানি না তোমায় কি বলে বন্দিতে হয় জানি না জানি না কি বলে বন্দিতে হয় জানি না জানি ও না গই আমি অতি শিশুমতি জানি না জানি না আমি অতি শিশুমতি জানি না জানি না মাগো কি বলে বন্দিতে হয় কি বলে বন্দিতে হয় জানি না জানি আহারে 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 আজ প্রণতি করিয়া ছবি বন্দি মাতা ষষ্ঠী তুমি প্রণতি করিয়া ছবি মন্দ মাতা সৃষ্টি তুমি আজি ঘোরা মাতা ঘটের পহরে আগয় মা পুরো মাতা ঘটে রয়ু পরে আগয় মা। নায়কে করহ দয়া দিও মা গো পদ ছায়া নায়কের পদ ছায়া দিও মা গো পদ ছায়া আজি ভক্তের বাসনা যেন পূর্ণ হয় মাগো ভক্তের বাসনা মাগো পূর্ণ হয় মাগো মায়ের কর্ণে শোভে কর্ণ ফুল তিমির করয়ে দুল কর্ণে শোভে কর্ণ ফুল তিমির করয়ে দুল মাথা সিটি বিজুলি কপালে আগয় মা মাথা সিটি বিজরি কপালে আগয় মা। আজ দর্শন খজিনি ধরি স্বর্ণ যেন শোভা করি খজিনি ধরি স্বর্ণ যেন শোভা করি সুবর্ণের হার যেন গহলে আগয় মা সুবর্ণের হার যেন গলে গো দেবা মায়ের অঙ্গুলি অঙ্গুলি সাজে চরণে নপুর বাজে অঙ্গুরে অঙ্গুরে সাজে চরণে নপুর মায়ের অঙ্গুলি অঙ্গুলি সাজে চরণে নপুর বাজে অঙ্গুরে অঙ্গুরে সাজে চরণে নপুর আজ উচ্চকুচ চঞ্চলের শোভায় আগয় মায় উচ্চকুচ চঞ্চল মাগো তো জিয়া কৈলাসপুরী উড় মাতা মর্তপুরী বড় মাতা ষষ্ঠী আদি দয়া কর জগত জননী আগয় মা দয়া করো জগত জননী আগয় ও গই আমি অতি শিশুমতি না জানি ভকতি সুতি আমি অতি শিশুমতি না জানি ভকতি ও গই আমি অতি শিশুমতি না জানি ভকতি সুতি আমি অতি শিশুমতি না জানি ভকতি ভগ তব চরণ কি বন্দিতে জানি আগয় মা তব চরণ কি বন্দিতে জানি আগয় আমি জানি না জানি না জানি না জানি না মাগো জানি না জানি না আমি জানি না জানি না তোমায় কি বলে বন্দিতে হয় জানি না জানি না ভগ কি বলে বন্দিতে হয় জানি না জানি না অগয় আমি অতি শিশুমতি জানি না জানি না ভগ আমি অতি শিশুমতি জানি না জানি না আজ কি বলে বন্দিতে হয় জানি না কি বলে বন্দিতে হয় জানি না আহাদে 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 আজ মা দিয়ে শুরু মাটি তরে না ওগো মা দিয়ে সূরজ
মাটি তার না তাই মাটিয়ার মাকে তাই জানাই প্রণাম মাটিয়া মাকে তাই জানাই প্রণাম ওগো মা দিয়ে শুরু যা মাটি তার না মা দিয়ে সূরজা মাটি তার না মা দিয়ে সূরজা মাটি তার না আজ পথ মেতে বন্দিলাম ধর্ম নিরঞ্জন তাহার চরণে আমার অসংখ্য প্রণাম মা দিয়ে সূরজা মাটি তার না মা দিয়ে সূরজা মাটি তার না আজ স্বর্গ পুরী বন্দিলাম দেবী দেবীর চরণ তাহার চরণে আমার অসংখ্য প্রণাম মা দিয়ে সূরজা মাটি তার না মা দিয়ে সূরজা মাটি তার না আজ তমলুকেতে বন্দিলাম দেবী বর্গ ভীমা তাহার চরণে আমার রহিল প্রণাম মা দিয়ে সূরজা মাটি তার না মা দিয়ে সূরজা মাটি তার না আজ ময়না গড়ি বন্দিলাম রাধা কৃষ্ণের চরণ তাহার চরণে আমার অসংখ্য প্রণাম মা দিয়ে সূরজা মাটি তার না মা দিয়ে সূরজা মাটি তার না আজ নিজ গ্রামে বন্দিলাম মাসি তোলার চরণ তাহার চরণে আমার অসংখ্য প্রণাম মা দিয়ে সূরজা মাটি তার না মা দিয়ে সূরজা মাটি তার না আমি নিজ গ্রামে বন্দিলাম মহাদেবের চরণ তাহার চরণে আমার অসংখ্য প্রণাম মা দিয়ে সূরজা মাটি তার না মা দিয়ে সূরজা মাটি তার না আজ তেড়া চোখে বন্দিলাম গোবর্ধন ধারি তাহার চরণে আমি প্রণাম করি মা দিয়ে সূরজা মাটি তার না মা দিয়ে সূরজা মাটি তার না আজ সন্মুখেতে বন্দিলাম শিহরির চরণ তাহার চরণে আমার অসংখ্য প্রণাম মা দিয়ে সূরজা মাটি তার না মা দিয়ে সূরজা মাটি তার না আজ সন্মুখেতে বন্দিলাম মা ষষ্ঠীর চরণ তাহার চরণে আমার অসংখ্য প্রণাম মা দিয়ে সূরজা মাটি তার না মা দিয়ে সূরজা মাটি তার না মাগো কার বাড়ি গিয়েছিলে মাকে করেছে পূজা তোমার শিরে দেখি রক্ত চল মাই রক্ত জবা মা দিয়ে সূরজা মাটি তার না মা দিয়ে সূরজা মাটি তার না মাগো তুমি বলো
ছাড়ো ছাড়ো মাই আমি না ছাড়িব তোমার নপুর হইয়া মাগো চরণে বাজিব দিয়ে সুররা মাটি তার নাম দিয়ে সুররা মাটি তার নাম আজি বন্দিতে যে ভাই এড়াইয়া যায় তাহাদের চরণে আমার রহিল প্রণাম দিয়ে সুররা মাটি তার নাম দিয়ে সুররা মাটি তার নাম আজি আসহরেতে বসেন যত ব্রাহ্মণ বৈষ্ণব গণ সবাকার চরণে আমার অসংখ্য প্রণাম দিয়ে সুররা মাটি তার নাম দিয়ে সুররা মাটি তার নাম আজ বিনায়পু রাধে যেবা মোদের দেবে ঘা তার শিক্ষা গুরুর মস্তকেতে দেবা মোপা দিয়ে সুররা মাটি তার নাম দিয়ে সুররা মাটি তার নাম ও বয়া মহারাজে শিক্ষা গুরু বিজয় কৃষ্ণ যাদব তাহার চরণে আমার অসংখ্য প্রণাম দিয়ে সুররা মাটি তার নাম দিয়ে সুররা মাটি তার নাম আজি শহরেতে বসেন যত ভক্ত নর নারী তার বাহু তুলে সবাই মিলে বলুন গৌরহরি দিয়ে সুররা মাটি তার নাম দিয়ে সুররা মাটি তার নাম আজ মাটি হিয়ার মাকে তাই জানাই প্রণাম মাটি হিয়ার মাকে তাই জানাই প্রণাম দিয়ে সুররা মাটি তার নাম দিয়ে সুররা মাটি তার নাম দিয়ে সুররা মাটি তার নাম কাঁদছে কাঁদছে মর্তবাসী ভক্ত মোর পুত্রের জন্য হাহাকার করে কাঁদছে কিন্তু কাঁদলে আমিও কি করতে পারি আমিও তো চাই ওদের শূন্য কোল পূর্ণ করি কিন্তু কিন্তু তাতে আমার কি লাভ এই মর্তধামে বসে বসে আমার কাল অতীত হলো কিন্তু এই মর্তধামে এখনো কোনো পুজোর প্রচার হলো না তবে কি এই মর্তধামে আমার কোনো পুজোর প্রচার হবে না কিছুই মনে পড়ছে না হ্যাঁ আমার সেই সুলোচনাকে থেকে জিজ্ঞেস করে দেখতে হবে এই মর্তধামে আমার পুজোর প্রচার হয় কিনা কোথায় কোথায় উপমা সুলোচনা ডাকলে যাব না কথা শুনবো না সুলোচনা ডাকলে যাব না কথা শুনবো না সুলোচনা একটু কাছে এসে বসো মাগো একটু কাছে এসে বসো সুলোচনা ডাকলে যাব না কথা শুনবো না ডাকলে যাব না কথা শুনবো
তুমি কিছু ডেকেছো মা? ওগো মা সুলোচনা, বলো মা, আমি তোমায় ডাকলাম কেন জানো মা? কেন ডেকেছো মা? এই মর্তধামে বসে বসে আমার কালো দিন হলো গো মা। মা গো। কিন্তু মা গো, এই মর্তধামে যে আমার কোনো পুজোর প্রচার হলো না, তবে কি এই মর্তধামে আমার পুজোর প্রচার হবে না? কেন হবে না মা গো? কি করে হবে মা? তবে আমি কিছু বলছি, আপনি শ্রবণ করুন মা। তুমি বলবে? হ্যাঁ মা, বেশ মা, তুমি তাই বলে মাথায়। তাই বলছি শোনো মা। ওরে একদিন ষষ্ঠী মাতা বসিয়া কৈলাসে, একদিন ষষ্ঠী মাতা বসিয়া কৈলাসে, একদিন ষষ্ঠী মাতা বসিয়া কৈলাসে, একদিন ষষ্ঠী মাতা বসিয়া কৈলাসে। পূজার বিধান দেবী নাচে ঝিকাতে, পূজার বিধান দেবী নাচে ঝিকাতে, পূজার বিধান দেবী নাচে ঝিকাতে, পূজার বিধান দেবী নাচে ঝিকাতে। সুলোচনা বলে মাতা জিজ্ঞাসিলে মোরে, সুলোচনা বলে মাতা জিজ্ঞাসিলে মোরে, সুলোচনা বলে মাতা জিজ্ঞাসিলে মোরে, সুলোচনা বলে মাতা জিজ্ঞাসিলে মোরে। পূজার বিধান দেবী বলিলে তোমারে, পূজার বিধান দেবী বলিলে তোমারে, পূজার বিধান দেবী বলিলে তোমারে, পূজার বিধান দেবী বলিলে তোমারে। দিলীপ নগরী রাজা নাম জয় সিংহ, দিলীপ নগরী রাজা নাম জয় সিংহ, শিবভক্ত মহারাজা পূজে শিবলিঙ্গ, শিবভক্ত মহারাজা পূজে শিবলিঙ্গ। সুলোচনা, শুনলে তো মা, সেই দিলীপনগর রাজা জয়সিংহ রয়েছে, আপনি তাদের বাড়িতে গেলে নিশ্চয় আপনার পূজার প্রচার হবে মা গো। মা গো, ওগো মা সুলোচনা, বলো মা বলো। তুমি বলছো আমায় দিলীপ নগরের রাজা জয় সিংহের বাড়িতে গেলে পুজোর প্রচার হবে, কিন্তু না, ওগো মা, তুমি জানো না মা, দিলীপ নগরের রাজা জয় সিংহ হলেন শিব ভক্ত, তিনি শিব আরাধনা ব্যতীত কোনদিন কোনো দেবী আরাধনা করে না। ওগো মা, আর তুমি বলছো আমায় তার বাড়িতে গেলে পুজোর প্রচার মহারাজ হবে। কোনোদিন অতিথি বৈভব করেন না মা গো। সত্যি? যদি না মহারাজ ভিক্ষা দিয়ে থাকি, তাহলে সেখান থেকে ফিরে যাবে না। সেখান থেকে ফিরে আসবো। হ্যাঁ মা। কোথায় ওই কোথায় যে মা? উত্তর দিকের পুকুরটা রয়েছে না, তারপর ওই ঘাটের মেজর ওপর চুপটি করে বসে থাকবে, সত্যি? একে একে ছয় রানী জল নিয়ে চলে যাবে। একে একে ছয় রানী সানসের চলে যাবে। ছোট রানী বিমলা আসবি, ছোট রানী বিমলা আসবে। আত্ম পরিচয় দিয়ে মাত্র 2টি পুত্রের বর দিবেন মাগু। আর কি বলবে জানো, কি গো মা? পুত্র বা কন্যা হলে যেন ষষ্ঠীর ষষ্ঠী মায়ের পুজো হয়। বেশ মা বেশ, তোমার কথা মতন আমি এই দিলীপ নগরের রাজা জয় সিংহের বাড়িতে যাবো, কিন্তু মা গো, বলো ওই মা। দিলীপ নগরের রাজা জয় সিংহের বাড়ি আমি কি এই বেশে যাবো মা? যাবো না। তোমাকে বৃদ্ধা বামুন বিধান করে বেশ দিতে ঠিক হবে। আছে, তাহলে তোমার কথা মতন আমি সেই বৃদ্ধা বামনির বেশে যাবো, কিন্তু তুমি এখন আমায়
বেশ পরিধান করে দেবে চলো। মা গো মা, মায়ের নাম কি হয়? শুনেছ না? পৃথিবীতে মায়ের নেই তুলনা। শুনেছ না? মা গো তুমি ছাড়া কে আছে আমার? মা গো তুমি ছাড়া কে আছে আমার? তোমায় কখনো ভুলবো না মা। মা, মায়ের নাম কি হয়? পৃথিবীতে মায়ের নেই তুলনা। মা গো তুমি ছাড়া কে আছে আমার? মা গো তুমি ছাড়া কে আছে আমার? তুমি আমার মা, আমি তোমার মেয়ে। তুমি আমার মা, আমি তোমার মেয়ে। পৃথিবীতে বলো মা কে আছে আমার? তুমি ছাড়া 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 বলো মা কে আছে আমার? এই তো আমার মাথা চলে গেল। মাথা গো মাথা বলি গো তোমারি, ব্রাহ্মণীর বেশে মাথা যাবেন কারো ঘরে। মাথা গো মাথা গো যদি নাই মানে রাজা দণ্ডের রাজন। যদি নাই মানে রাজা দণ্ডের রাজন, খাটকুলো চলিবে না রমণী রতন। মাতা গো তোমারি বলে তোমার পুত্র বংশ ধরো। তোমারি বলে তোমার পুত্র বংশ ধরো, তবে তোমার পূজার কথা হইবে তোর। মাতা গো সুলোচনার বচনে ধরো শুনতো। সুলোচনার বচনে ষষ্ঠী করো শীত, শ্রী কবি শঙ্করে গায় মধুর সঙ্গীত। মাতা গো মাতা বলি গো তোমারে, ব্রাহ্মণী গো বেদে মাতা যাবেন কারো ঘরে। মাতা গো মাতা বলি গো তোমারে, ব্রাহ্মণী গো বেদে মাতা যাবেন কারো ঘরে। মাতা গো হরি বল, হরি বল। আচ্ছা বাবা, আমি দিলীপনগর রাজা জয়সিংহের বাড়িতে যাব, কতখানি পদ একটু কেউ বলতে পারবে? কি গো মায়েরা, কেউ বলতে পারছো না কেন? আমি দিলীপনগরের রাজা জয়সিংহের বাড়িতে যাব গো। ও, এটাই রাজা জয়সিংহের বাড়ি? কিন্তু বাবা, এই রাজপ্রাসাদে কোনো লোকজন দেখছি না, অন্ধকার মহলে রয়েছে। তাহলে একটু ভালো করে ডেকে দেখতে হবে। রাজ বাড়িতে কে কে আছো? দয়া করে দুটো ভিক্ষে দাও গো, ভিক্ষে দাও। সেবা টেবা করে এসছো? তোর বাবা, মহারাজের ঘরে ছাদ ঠিক আছে কিনা এই জন্য ভয় ভয় করে ডাকছি। আরে ছাদ অম্বুজা সিমেন্টে বানানো আছে। আমরা ছাদ- অম্বুজা সিমেন্ট? হ্যাঁ। তাহলে খুব ভালো বাবা। আমার ভীষণ ভয় করে, যদি একবার ছাদ ভেঙে পড়ে যায় আমার মানে মাথায় যদি পড়ে যায়, তো বৃদ্ধ মানুষ, তাই আমার খুব ভয় লাগছে। জোরে করে ডাকো, জোরে করে। ডাকতে হবে? হ্যাঁ। ঠিক আছে, তাই ডেকে দেখি। বলি, রাজবাড়িতে কেউ আছো? দয়া করে দুটি ভিক্ষে দাও গো, ভিক্ষে দাও। अरे भाई तुम कौन है? भेग मांगी नहीं बोलकर चिल्लाते हो। সন্ধ্যারে মনে হয় ছাদের টুকরা একটা ভেঙে পড়ে গেছে, গিরগির হুড় হুড় করে শব্দ হচ্ছে।
চোখ থাকতে বাবা এগিয়ে কাজল নিয়ে নাম নেই, আমি নিজের চোখে একটু এগিয়ে দেখে আসি। বাবা কোন দিকে বলো তো? পিছন দিকে যাই, এগিয়ে দেখি। हाँ बाजी क्या बिड़बिड़ करता है ना बाजी ভূত নয়, আসলে লোকটা ফর্সা, পোশাকটা এমন পরিচয় দেখে যেন ভূতের মতো। কে গো বাবা? हम राजवाड़ी का कोतवाल রাজার ঘরে কোটা हाँ बाजी যাকে বলে দারোয়ান। हाँ आप कौन है बाजी আমি একজন বাবা ভিখারি নিয়ে কিছু ভিক্ষার জন্য এসেছি বাবা। ओह भीख मांगते ही হ্যাঁ বাবা। ठीक है ठीक है ठीक है ए भीख मांग তুই রাজার ঘরে কোটাল, তুই আমায় কি ভিক্ষা দিবি রে বাবা? हाँ बाजी और कुछ चाउर ले लो ও বাবা, কি কোন করিয়া ঠান্ডা পড়ে মরছে এই রাত্রি বেলা, আমি যাব হাউ। हाँ बाजी हम बोलिए चाउर আমি শুনলাম হাউ। नहीं 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 वही चीज में नहीं है তাহলে কি জিনিস? अरे चाउर चाउर समझा नहीं ना बाबा। अरे जो आदमी तंडोल उसे सेज करके खाते हो আচ্ছা, उसको चाउर बोलता हूँ ওটা চাউর বলে? हाँ আরে ওটা চাউর বলে না, আমরা সকল মায়েরা কি করে স্বামী সন্তান শ্বশুর বাসুর সবাইকে সেবা দিয়ে অবশেষে সেবা করে বাবা, সেটাকে তো চাল বলে ओ নাকি? माँ जी ठीक है ठीक है ठीक है ठीक है वही चीज है माँ जी এর বাড়িটা উড়িষ্যার ও পাশে হবে মনে হয়, প্রত্যেকটা কথায় ও দিয়ে দিয়ে চলছে। দেখা যাক চাউর দিয়েছে আর পরে কি দেয়। ओ माँ जी और कुछ डाउर ले लो এই মরেছে, হাউরের পাশে ডুয়া আছে মনে হয়, সেটা হবে। अरे नहीं 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 সেটা নয়, डाउर डाउर সেটা কি জিনিস? अरे जो माई दुकान से लेके आते हूँ হ্যাঁ कढ़ाई से थोड़ी पानी देने से হ্যাঁ, ऐसे ऐसे पाग देते हूँ अच्छा। और अपूर अपूर खाते हूँ হ্যাঁ বড়ি বড়ি করে খায়। ओह আরে বাবা, আগেরটা চাল ছিল, এটা তারপরে কি হবে? ডাল হবে। ओ माँ जी वही चीज है माँ जी वही আচ্ছা, चीज ওই জিনিস। আহা। আচ্ছা ঠিক আছে, আর কি আছে? ओ माँ जी और चिटपट ले लो এই রে, এই আসরে কত জ্ঞানীগুণী লোকজন এসেছে, শিক্ষিত বাবু মশাইরা এসেছে, মায়েরা এসেছে। ও মা, আমি নাকি তোমাদের সামনে চিত ভাত খাই। ओ माँ जी मेरे का दिमाग खराब कर दीजिए माँ जी हे माँ जी सुनिए सुनिए हम हिंदुस्तान अपने अच्छे আমি বাঙালি। हाँ बंगाली अपने अच्छे लेकिन मेरे को थोड़ा थोड़ा हिंदी बात होगा अच्छा, आपको अभी तो- समझी भी लिए माँ जी हाँ। चिटपट समझा नहीं না বাবা, अरे जो मई बगान से इतना बड़ा गाछी होता है বাগানে বড় বড় গাছ আছে। और लंबा लंबा पाती होता है আচ্ছা, उसको चिटपट बोलता हूँ माँ ওই जी যেটা ওই ব্যঞ্জনে দেয় খাবার সময় ছুঁড়ে ओ ফেলে। हाँ 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 ठीक है আরে বাবা, ওটা চিত পাত নয়, যাকে বলে তেজপাত। वही वही चीज है माँ जी वही আচ্ছা ঠিক আছে, আর কি আছে? हाँ माँ जी छप्पर दो ले लो छप्पर दो পড় দো। हाँ छप्पर दो ले लो শুনেছি কত নাচের দল, কত গানের দল, ড্যান্স হাঙ্গামা বাউল কীর্তন, কত কি দল বেরাইছে। আবার ইহ জগতে বেরাইছে টিএমসি দল, সিপিএম দল, বিজেপি দল, কত কি দল বেরাইলো। এই বাজে। সব দল কবে হলো বাবা? अरे माँ जी वही चीज नहीं है छप्पर दो छप्पर दो अरे जो मई पीड़ा में होता है হায় হায় হায়। इतना लंबा गाछी होता है তারপর? इतना छोटा छोटा कट के छेद करके खाते हो अच्छा। और बहुत मजा आते हो माँ जी এটা নাকি ছপ্পর দল। আচ্ছা, আপনাদের একটু নমুনা দিই, নালে ধরতে পারবে নালে ধরতে পারবে না। আচ্ছা বলুন তো মায়েরা, শাকের মধ্যে কি গো? সেটাই এইরকম ছোট অবস্থায় থাকলে ভালো। আর যদি ঢ্যামা সাপের মতো লম্বা হয়ে যায় সেটাকে কি বলে? আর পুঁই শাক বলে? কি বলে? পুঁই খাড়া। হ্যাঁ, সেটার কথাই বলছে বাবা। আরে যাকে বলে পুঁই খাড়া। माँ जी पुईताड़ा होता है माँ जी ठीक है ठीक है ठीक है আচ্ছা বাবা, वही বোঝা चीज গেল। है আর কি আছে বাবা? हाँ माँ जी भोंडा ले लो भोंडा কি? भोंडा 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 ভূ আন্ডা। हाँ ভূ মানে মাটি, আন্ডা মানে বৈষ্ণবী মানুষ, আমি নাকি ডিম সেবা করবো বাবা। अरे नहीं 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 वही चीज नहीं है माँ जी जो आसमान मस का पानी गिरता आसमान और मस मिट्टी गिरता। का अंदर से हाँ। इतना छोटा छोटा गुंजी गुंजी बेजी होता है माँ जी গুঁজি গুঁজি বেজি হয়। ও মা, সেগুলো নাকি শাক দিয়ে ঘন্ট করে খায়, সেটা কি গো? কচু। হ্যাঁ, যাকে বলে কচু। हाँ माँ जी कंचू 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 अच्छा, ठीक कंचू है, कंचू ठीक बोला है, था बोल बाबा। हाँ माँ जी पैरम ले लो पैरम ले लो ওরে বাবা, কোটাল রে।
আমার কি আর সে বয়স আছে? ও মাঝি যখন যুবক ছিলাম তখন কত প্রেম করছি বাবু, এখন আর পারি না বাবা। ओ माजी ये क्या बिल करता है ना, मेरे को बात आपको समझा भी नहीं। আমি প্রেম করতে পারি। अरे नहीं नहीं, प्रेम वही चीज नहीं है जो आखिर वक्त का पानी गिरता और मिट्टी का अंदर से इतना बड़ा फल होता है, सबसे मापे गाछी होता है। আটার মতন গাছ হয়, ঝড়ার মতন ফল হয়। हाँ, इतना छोटा छोटा काट के सेज करके खाते हो সিদ্ধ করে और খেলে बहुत मजा आते हो माजी। अच्छा। और जो कच्चा खाएगा तो गल से कट कट करके झरक झरक प्रेम निकलता है माजी। ও মা, যেটা ভাদ্র মাসের প্রথম রবিবারে খেতে হয় কি গো? ओ, ঢোল ও বলবে তো ভালো করে, যাকে বলে ও। हाँ ठीक है वही चीज है माजी। আচ্ছা, আর কি আছে বল? आओ माजी मैदान ले लो। ময়দান? हाँ আরে বাবা কোটাল, हाँ। তুই ভিক্ষা না দে কোনো দুঃখ নেই, কিন্তু ফাঁকা ময়দানে তুই একা ছেড়ে যাস না अरे বাবা। नहीं नहीं वही चीज नहीं है। তাহলে কি জিনিস? अरे सुनिए सुनिए, হ্যাঁ বল বাবা। अरे जो माई दुकान से लेकर आते हूँ মায়েরা দোকান থেকে নিয়ে আসে। और थोड़ी पानी देने से আচ্ছা, ऐसे ऐसे दबते हो, इतना छोटा छोटा लीचू बनाते हो ছোট माई। ছোট লিচু বানা। ये बोर ऐसे ऐसे और ऐसे करके बेलता हूँ माजी, उसको मैदान बोलता हूँ। এই গাড়িটা যা বেলা আরম্ভ করছে খোঁজা ওয়ার ব্রিজে তুলে বেলাইছে। আরে এটা ময়দান নয়, যাকে বলে ময়দান। ओ ठीक है वही चीज है। নজর করিয়া মরছিস কেন? ओ माजी घेउर ले लो। ঘেউ? हाँ, ঘেউ মানে কি কুত্তা? তোর ভিক্ষা দণ্ড বাবা। अरे नहीं 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 नहीं, वही चीज नहीं है माजी। घेउर 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 समझा नहीं? না বাবা, अरे जो माई ऐसे ऐसे গাভী দহন করে। गाभी दहन करता हूँ আচ্ছা, और बसाते हूँ। হ্যাঁ বসাইলে দই ये হয়ে पर গেল। ऐसे ऐसे भाग देते हूँ और मक्खन उठता हूँ। হ্যাঁ মাখন তো উঠে। घेउर बनाते हो माजी। মাখনটাকে কি বানায় আপনারা? না, মাখনটাকে কি করে? মাখনটাকে ঘোল করে ঘি। আরে সে ঘিকে কি বলছে? ঘেউ। हाँ, আরে ওটা ঘি ঘেউ নয়, সেটাকে ঘি বলে। घेउर घेउर। আবার উ ओ ठीक है ठीक এর है। মনে হয় একেবারে উ লগ্নে हाँ हाँ জন্ম হচ্ছে। हाँ माजी। হ্যাঁ, আর কি আছে বল বাবা? और कुछ नहीं, হ্যাঁ, और कुछ नहीं, আর কিছু নেই। এটা बढ़िया चीज ले लो। আর কিছু নাই, একটা বড় জিনিস हाँ আছে। हाँ, হ্যাঁ, সেটা কি জিনিস? এটা চক্র ফুল ले लो। হ্যাঁ, এবারে মনে হয় একটু নামছে বাবা। हाँ, কিছু নয়, বড় জিনিস। চক্র চোখে দেখিনি, নাকে শুনিনি, কানে শুনিনি। क्या बात, क्या बिड़बिड़ करता है ना माजी। হ্যাঁ, চক্রফল গাছে হয় না, মাটিতে হয়। हाँ माजी, उसी के कुमार से चक में होता है। দাঁড়া বাবা, আমি কেন? হ্যাঁ। আমার বাপ ঠাকুরদা 14 পুরুষ দেখেছেন, মায়েরাও দেখেছেন। আগে মা কিন্তু এলোমেলো জিনিস ছিল না। আগে কিন্তু ওই কুমোরের চাকে যেগুলো হতো সেগুলাই নিয়ে এসে বাড়িতে ব্যবহার করা হতো। কি বলুন তো, কুমোরের চাকে আগে কি হতো? হাঁড়ি, কড়াই, हाँ हंडे 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 তোর हंडे। গোষ্ঠীর পিণ্ডি। আমি একজন ভিখারিনী, ভিক্ষার জন্য এসেছি বাবা। হাঁড়ি নিয়ে আমি কি করব বাবা? अरे माजी, आपको जो सामान लेते हो আচ্ছা, कुट्टा डाल दीजिए, सींच करके खाते हो। হ্যাঁ। ये पर डराम से जाते हो माजी। বাবা, কোটালের বুদ্ধি দেখেছো? বলছি মা গো, তোমায় যা কিছু ভিক্ষা দেবো তুমি এখানে রান্না করে খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবে। কিন্তু মা গো, কোটালের হাতে তো ভিক্ষা নিলে আমার কার্য সিদ্ধ হবে না। কিন্তু কোটালে একবার ভিক্ষা না নিলে কোটাল দুঃখ করবে। কিন্তু দুঃখ করলে আমার কিছু যায় আসে না, আমাকে তো আমার কার্য সিদ্ধ করতে হবে। ওরে বাবা কোটাল, हाँ बोलिए माजी। তুই তো আমায় মনের হর্ষে অনেক কিছু ভিক্ষা দিবি বলছিস বাবা। তবে আমার একটি কথা রয়েছে अरे বাবা। बोलिए ना माजी, বলবো? बोलिए। हाँ, हाँ, हाँ। আমি তো आपको হ্যাঁ आपको আমি তো তোর হাতে ভিক্ষা নেব না। माजी माजी, हमें छोटा ज्यादा अच्छे बोलिए माजी। अब मेरा हाथ में भिख नहीं लेगा ওরে না কোটালি না, माजी। ছোট
একটা যদি বলি আমি তোকে ঘৃণা করি না রে বাবা। বাজে আমি বলতে চাইছি বাজে তুই তোর স্বয়ং মহারাজকে সংবাদ দিবি গিয়ে। বাজে সেই মহারাজ যদি এসে ভিক্ষা দেয় নেবো, বাজে আর নচে যাবি বাজে নিজের দেশে। नहीं नहीं भाई नहीं अब यहाँ पर बैठे हम राजा बहादुर से संगवाद देने के वास्ते भाई কোটাল কি দুঃখ করলো রে বাবা, কিন্তু বাবারে তুই দুঃখ করলে আমার কিছু যায় আসে না, আমাকে তো আমার কার্য সিদ্ধ করতে হবে। কিন্তু কোটাল তো মহারাজকে সংবাদ দিতে চলে গেল, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, 2-4 ঘরে ভিক্ষা করতে চলে যাব। যদি 2-4 ঘরে ভিক্ষা করতে চলে যাই, আরে মহারাজ যদি এসে চলে যায়, তাহলে তো আমার কোনো কার্য সিদ্ধ হবে না। তাহলে এখন কি করব? ওই যে মহারাজ চতুর্দিকে ফল ফুলের বাগানটা সাজিয়েছে, আমি ভালো করে ঘুরে ঘুরে দেখে আসি, ঘুরে ঘুরে দেখে আসি, ঘুরে ঘুরে। ওগো প্রভু, আমি তোমাকে এত ডেকেছি প্রভু, শুধু একটি সন্তানের জন্য প্রভু। এত কষ্ট প্রভু, তোমার পায়ে মাথা করেছি প্রভু, শুধু একটি সন্তানের জন্য প্রভু। কিন্তু প্রভু, তুমি তো আমার ভাগ্যে একটিও সন্তান দিলে না প্রভু। কেন প্রভু, আজ আমি কি এমন অন্যায় করেছি তোমার কাছে, তাই আমার ভাগ্যে একটিও সন্তান দিচ্ছ না প্রভু? প্রভুজি, 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 তুমি দাও দর্শন। প্রভুজি, তুমি দাও দর্শন। আশায় আশায় বসে আছি, দুটি প্রিয়াসী নয়ন। আশায় আশায় বসে আছি, দুটি প্রিয়াসী নয়ন। প্রভুজি,
পাচ্ছ না প্রভু? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বিমলা! এ কি? আমাকে যেন মহারাজ ডাকছে। একি বিমলা, তুমি কোথায় রয়েছে বিমলা? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না বিমলা। মহারাজ, তোমাকে তোমাকে না একটু দেখতে পেলে আমার মনটা কেমন হয়ে যায় বিমলা। আমি যে তোমায় মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাই আমি কি বলি জানো? কি বলো? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। একটু বাড়াবেন। কি বিমলা, আমি তোমাকে এত আনন্দের গান শোনালাম, তবুও দেখলাম কি তোমার চোখে জল, তুমি কাঁদছো। ওগো মহারাজ, কই দাঁতো না, আমি তো কাঁদছি না মহারাজ, আমি তো কাঁদছি না। ওগো মহারাজ, এই তো আমি হাসছি মহারাজ। ও তোমার হাসি নয় বিমলা, ও তোমার হাসি নয়, বুকে তোমার কান্নার সাগর, হাসি দেখি কান্না লুকুনো যায়। কি হবে বিমলা, কি হবে? সারা জীবন এই দেবাদিদেবী শঙ্করের পায়ে কত প্রার্থনা জানালাম, কিন্তু সব চেষ্টা নিষ্ফল হয়ে গেল। একটি পুত্র বা কন্যার
মুখ আমি দেখতে পেলাম না। ওগো মহারাজ, দুঃখ করে কি হবে মহারাজ? বিমলা, সবই আমাদের ভাগ্য, সবই আমাদের কপাল। বিমলা। চলো মহারাজ, এখন বিমলা, আমরা সাহেব। স্নান সেরে আসি, আর ওই দেবতার পায়ে দুজনে মাথা করে বলবো বিমলা, একটি সন্তানের জন্য। আর না যদি শোনে, তাহলে তাহলে ওই দেবতাকে আমরা ভাসিয়ে দেব কি বলছো মহারাজ, বিমলা? আমরা ভাসিয়ে দেব মহারাজ, আমরা ভাসিয়ে দেব। বিমলা তো চলে গেল, তার মনের আবেদন নিবেদন জানিয়ে আমি কি তাই পারি? ঠাকুর দয়া করু, ঠাকুর দয়া করু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। राम राम जी राजा साहब। কি সংবাদ গোপাল? संवाद अन्य कुछ नहीं राजा साहब। द्वार से एक बुढ़ी में आते हूँ और भिगमंग नहीं बोलकर चिल्लाते। বেশ, যাও গোপাল, ওই ভিখারিনী জানিয়ে সন্তুষ্ট হতে চায়, তুমি তাই দিয়ে। नहीं राजा साहब, उस भी करने से हम भीग नहीं सकता था। उस भी करने वाला स्वयं राजा बहादुर से भीग जाएगा तो लेगा, अरे नहीं देगा तो नहीं देखा तो आराम से चला जाएगा। কি বললে কোটাল? এমন কোন ভিখারি এসেছে সে কিনা আমার হস্তে ভিক্ষা চাইছে? जी राजा साहब, বেশ, যাও কোটাল, ওই ভিখারি কিছুক্ষণ তার দেশে অপেক্ষা করতে বলো, আমি নিজ হাতে গিয়ে ভিক্ষা দিয়ে আসবো। ठीक है राजा साहब, हम जाते हैं। আমি এতদিন রাজত্ব করে এলাম, কোন ভিখারি এমন করে বলে না। নিশ্চয়ই নিশ্চয়ই লোভের বশবর্তী আমার হস্তে ভিক্ষা চাইছে। দেখি আমার সর্বশরীর যেন থর থর করে কেঁপে উঠেছে। আমার মরা বাগানে ফলে ফুলে ভরে উঠেছে। দেখি পাখিরা যেন ডালে ডালে গান গাইতেছে। একই আমি আমি যেন কোন রাজ্যে হারিয়ে যাচ্ছি। কিন্তু কিন্তু কোটাল তো বলে গেছে দুয়ারে এক ভিখারিনী বসে আছে। ওই ভিখারিনীকে আমি কিছু চাল ডাল দিয়েছি, কিন্তু না, আমি রাজা জয় সিংহ, সামান্য চাল ডাল দিয়ে গেলে চলবে না। ওই ভিখারিনীকে আমি সোনা দানা মণিমুক্ত করে দিয়ে আসি, দিয়ে আসি, দিয়ে আসি। ও মা, আমি মহারাজের ফল ফুলের বাগানটা ঘুরে ঘুরে দেখলাম। মহারাজ খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু মা গো, এসব দেখে কি আমার কিছু লাভ হবে? কোটাল মহারাজকে সংবাদ দিতে গেল, ওই এখনো তো মহারাজের দেখা পেলাম না। তবে কি মহারাজের দেখা পাবো না? না না, এসেছি যখন আর কিছুক্ষণ আপনাকে ঘুরে দেখি, যদি আসে ভালো, না হলে চলে যাব। তাহলে ওই মহারাজ এখন আসে কি না? মহারাজ এখানে আসে কি না? কোথায় কোথায় কে ভিখারিনী এসেছো? এই নাও মা ভিক্ষা। কেউ আসছে বলে মনে হয় না, তবে আমার মনে হয় যে আসে মনে হয় কোটালে থাকতে নিচু স্তরের লোক। কোটালে যে ঝাপট পুরো ছাদ ভেঙে পড়ে গেছিল, কিন্তু তার যদি মহারাজ আসে কেমন হবে দাপট? দাপট না হয়ে কথাগুলো কেমন ছোট ছোট কি মিষ্টি মিষ্টি শুনলে যেন আমার হৃদয় জুড়িয়ে যায়। যাই হোক, থাকতে বাবা কাজে বোধ হয় মহারাজ এসেছে। এত কটু কথা বলেছি, মনে হয় এক ফোঁটাও শুনেনি। শুনতো যদি একেবারে ঘাড় ধরে নদীর ওপারে ছেড়ে দিত। জিজ্ঞেস করে দেখি, কে গো বাবা? আমি আমি দিলীপ নগরের রাজা জয় সিংহ। এ কি মা, আপনি হাসছেন? আসবো না? তুমি রাজা জয় সিংহ, আর তুমি নিজেই ভিক্ষা নিয়ে এলে বাবা। কেন তোমার রাজপ্রাসাদে কি কোনো লোকজন নেই? কেন থাকবে না মা, কেন থাকবে না? আমার বাড়িতে চাকর চাকরানি, দাস দাসী, পাত্র মিত্র করে বহু লোকজন রয়েছে। সত্যি? আমি কি বোকা? আমি কি বোকা? মহারাজ বলে কথা, তার রাজ দরবারে লোকজন থাকবে না তা কোনোদিনই হতে পারে না। হ্যাঁ, কত চাকর, কত চাকরানি, কত দাস দাসী, পাত্র মিত্র করে কত লোকজন আছে। কিন্তু আমি যে কথা বলতে চাইছি মহারাজ মনে হয় বুঝতে পারছে না। বাবা গো,
আমি তোমায় যে কথা বলতে চাইছি তুমি ঠিক বুঝতে পারছো না। কি বলতে চাইছো? বলতে চাইছি মানে তোমার কি? হ্যাঁ আমার কি? হ্যাঁ তোমার কি? হ্যাঁ আমার কি? বলবো তোমার কি কোনো পুত্র কন্যা নেই? ওই পুত্র কন্যার আশা করে করে আশা করে করে সাত রানী রাজপুরীতে বর্তমান কারো গর্ভে কোনো সন্তান বা সন্ততি কিছুই হলো না মা, কিছুই হলো না। বাবা গো, আমি তোমায় কিছু বলবো, তুমি শ্রবণ করবে বাবা? তুমি তুমি এই দুঃখের দিনে কি বলবে মা? ওই যে পুত্র কন্যা থাকলে কি হয় আর না থাকলে কি হয় তার জন্য দু চারটি কথা গানের ছেলে বলবো। বেশ, তাই বলুন। শুনেছি মহারাজ খুব রাগী মানুষ, আমার শোনার জন্য দেখছি আগ্রহ আছে, কিন্তু বাবা গো আমার কথাগুলো একটু খোঁচা মারা মারা হয় আর কি। যদি অভয় প্রদান করেন তাহলে বলতে পারেন। আপনি নির্ভয়ে বলুন। সত্যি? তাহলে ওই সিংহাসনে গিয়ে বসুন আর আমার গানের বাণীগুলো মন দিয়ে শ্রবণ করুন। বলি কি গো, বলবো তো নাকি? কাকে বলবো? কাকে বলবো? হ্যাঁ বাবা, শুনেছি মহারাজ খুব রাগী মানুষ, যদি রেগে টেগে যায় বাবা সোজা রাস্তা দেবো, ওটা দিয়ে সোজা ছুটে পালিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ও গো আমি যাহা বলি গো রাজা, আজ কর গো বড় গো, যার কোলে পুত্র নাহি কারো, আজ নিষ্ফল জীবন গো রাজা, নিষ্ফল জীবন। আমি যাবলি গো রাজা, কর গোসা বানা, যাহার কোলে পুত্র নাই নিষ্ফল জীবন গো রাজা, নিষ্ফল জীবন। আকাশ চন্দ্র নাহি গো, কি করিবে তারা, যাহার কোলে পুত্র নাহি সে মরা গো রাজা, সে মরা। আমার যত নাহি ওঠে গো ও চাঁদসু ও রাজা, কতক্ষণে নাই হেরি ওই আট কুড়ার মুখ, আট কুড়ার মুখ। অর্জুন বলে নগরাজা, শুনো মোর বচন, হস্তে উচিত উচিত কুড়ার মুখ হয় গো,
যে জন হে রিবে একে শত আঠো বারো কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে বাবা দরকার নাই যে হচ্ছে এরপরে কিনা দাউ দাউ করে জলের হয়েছে না লুচির মতন ফুলে ওঠে আর দরকার নাই বাবা তাহলে রাগিয়েছি যখন একটু সান্ত্বনা দিয়ে যাই তাই বলছি বাবা গো তুমি দেবী আরাধনা করো কি বললে দেবী আরাধনা দেবী আরাধনা আমি শিব আরাধনা ব্যতীত কোনদিন দেবী আরাধনা করি না করব না জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এ সহজে মানবে না মাগো সজা উল্লেখী না উল্লেখী করতে হয় একটু বাগাতে হয় তাই বলছি মহারাজ তুমি পুনর্বার তোমায় বলছি তুমি দেবী আরাধনা করো দেবী আরাধনা করে তোমার পুত্র কন্যার বংশবৃদ্ধি হবে যশবৃদ্ধি থাকবে জগতে যার ঘরে পুত্র নেই তার ঘর দিবস অন্ধকার এবং এ ভব সংসারে উদ্ধার বেঁচে থাকাটাও বৃথা 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 এই দুষ্ট ভিখারির দুর্ভাগ্য তোর পূর্বে কেন কেন আমার মৃত্যু হলো না ইন্দ্রের মন্ত্র তুমি কি ধরিত্রীর অস্থিতে গঠিত নয় এখনো এখনো করবো আমি আমার মস্তকে পতিত হইল না সামান্য এক ভিখারিণী সে কিনা করছি আমায় প তা রো না এই কোথায় কোথায় রে কাতুয়াল राम राम जी राजा साहब যাও কোটাল এই মুহূর্তে এই দুষ্ট ভিখারিণীর ঘাড় ধরে আমার রাজপ্রাসাদ থেকে ওকে দূর করে দাও ठीक है राजा साहब हम जाते हूँ राजा साहब हम जाते हूँ नहीं राजा साहब एक खबर नहीं पड़ेगा কে বললে কোটাল আমার রাজপ্রাসাদ থেকে আমার চাল ডালকে আমার তোমার শাসন আমার राजा साहब शहर डहर करते हो बोले एक बुढ़े भाई को गौड़ पकड़ शरण निकालने होगा नहीं नहीं राजा साहब एक हमें नहीं पड़ेगा তবে রে অপদার্থ কথাকার তুই হয়ে যা আমার রাজপ্রাসাদ থেকে আমি তো মুখ দেখতে চাই না हे दशरथ पुत्र रविचंद्र जी मेरे को भगवान आपको सुनाइए राजा साहब क्या बोला राजा साहब छोटोबेला से मेरे को पिताजी ওরে বাবা কোটাল और मेरे को माता जी हम दोनों को हराइया राजा साहब ওরে বাবা কোটাল अब मेरे पिताजी और भाई को मेरे माता जी बनाया था ওরে বাবা কোটাল जो भी काम करेगा लेकिन रुपया भी नहीं लेगा राजा साहब ওরে বাবা কোটাল अभी मेरे को ताड़ाइए राजा साहब ठीक है राजा साहब हम जाते हो राजा साहब हम जाते हो আমি কি করলাম আমি কি করলাম কোটাল ছেলে তুলো কোটালকে আমি দূর দূর করে তাড়িয়ে দিলাম এখন আমি কি করি ওই দুষ্ট ভিখারিণীর ঘাড় ধরে ধরতে পারেনি কি করে ধরবে বাবা ঘাটটা তো সরিয়ে নিচ্ছি
আমার যে অবস্থা হয়েছিল এক্ষুনি ঘাটা করে উল্টা দিয়ে ঘুরে দিত। ধীরে ধীরে মানুষের রাগ দেখেছে, একেবারে রাগ যেন মাথায় উঠে গেছে। হ্যাঁ, তার জন্য কোনো কষ্ট করতে হবে না বাবা। আমি যেমন ভাবে রাজপ্রাসাদে টুকটুক টুকটুক করে এসেছিলাম না, ঠিক 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 তেমন ভাবে। যাও দূর হয়ে যাও। হ্যাঁ, চলে যাবো, চলে যাবো বাবা, নিশ্চয়ই চলে যাবো। আরে বাবা যাচ্ছি রে বাবা, যাচ্ছি। একে বৃদ্ধ মানুষ, রাস্তাঘাটগুলো যখন ঢালাই হয়েছিল কি সুন্দর বাবা। যাও দূর হয়ে যাও। এখন মাঝে মাঝে হাঁ কেটে বসে আছে। যদি একবার ফাটে পা করলে বৃদ্ধ বয়সে কি পা খড়ে হয়ে পড়বো? নয় বাবা, যাচ্ছি। যাচ্ছি। যাও দূর হয়ে যাও। হ্যাঁ বাবা, এরকম আটকড়া বলে জানলে এই রাজ্যে তো আসলে ভিখারিণী! ছি! ছি! যাও দূর হয়ে যাও। যাও দূর হয়ে যাও। কি আমার সর্বশরীর যেন থর থর করে কেঁপে উঠেছে। ও কি আমার রাজবাসনের ঝাড় মাতুগুলো কত কত পড়ছে। এ কি আমার সিংহাসন পড়ছে। এ কি আমার পায়ের তলার মাটিগুলো সরে সরে ভাগ হয়ে যাচ্ছে। তবে তবে কি কোনো দেবী আমায় ছলনা করে গেল? বলো মা, বলো তুমি কে? মহারাজ, আমি যে কে তুমি না জেনে না জেনে অনেক কটু কথা বলে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে কে? এমন প্রাসাদ থেকে তুমি তাড়িয়ে দিলে। চলে যাচ্ছি মহারাজ, আমি চলে যাচ্ছি। কে? অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা মাথায় নিয়ে চলে যাই। তবে একটি কথা বলে যাই মহারাজ, একটি কথা বলে যাই, কুসন্তান হয় কভু চত্ব প্রিয় মন, কিন্তু কুমাতা কখনো নয় মহারাজ, কুমাতা কখনো নয়। তাই এই অন্ধকারের মতো আমি তোমায় ক্ষমা করে গেলাম, ক্ষমা করে গেলাম, আমি তোমায় ক্ষমা করে গেলাম। ওগো মা, তুমি দেবী না মানবী আমি কিছুই জানি না মা, কিছুই জানি না। সত্যই সত্যই তুমি দেবী হয়ে থাকো, অবুধ সন্তানের দোষ ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও।